মালদহে জল জীবন মিশনের মডেল গ্রাম ঘোষণা হলেও নেই পরিশ্রুত পানীয় জল। একবিংশ শতাব্দীর দোরগড়ায় দাঁড়িয়ে গ্রামে পরিশ্রুত পানীয় জল নেই। মডেল গ্রাম ঘোষণা করলেও পাইপ লাইন আছে, নেই পরিশ্রুত পানীয় জল। আর জল নেই মালদা জেলার 146টি গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ গ্রামে। জল জীবন মিশন প্রকল্প জেলাতে চালু হলেও বিশুদ্ধ পানীয় জল এখনো পৌঁছয়নি মালদহের জেলার গ্রামগুলিতে। এমনই চিত্র মালদহের জেলার চাঁচল মহকুমার চাঁচল 2 নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের রসুলপুরে গ্রামকে সরকারিভাবে জলজীবন মডেল অর্থাৎ সেই প্রকল্পের মডেল গ্রাম বলে স্বীকৃতি দেওয়া হয়েছে বটে, কিন্তু একই গ্রামে পঞ্চায়েতের অধীনে গোরখপুর, রামপুর, নেহালপুর, হর হাজরা, মানিকনগর, হবিনগর, বিদ্যানন্দপুর, নয়াটোলা সহ একাধিক গ্রামে আজও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। গ্রামগুলোতে পাইপ লাইন রয়েছে কিন্তু কলে জল নেই। তাই আজও এই গ্রামের বাসিন্দারা পুকুরের জলই ব্যবহার করে। চাষের জমিতে সাবমার্শালের জলকে ব্যবহার করতে হয় তাদের। মালদা জেলা জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা গেছে 18টি গ্রামে এই প্রকল্প করা হবে। প্রথম পর্যায়ে চলতি বছরে 65টি গ্রামে এই প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে 8 লক্ষ বাড়ি। আর এর মধ্যে 1 লক্ষ বাড়িতেই এখনো কিন্তু জল পৌঁছয়নি, কিন্তু সেই লক্ষ্যমাত্রার ধারে কাছেও সম্পূর্ণ হয়নি জল জীবন মিশন প্রকল্পের কাজ। আমরা ওই পাড়া থেকে নিয়ে আসি, গোসপাড়া থেকে নিয়ে আসি, চাঁপাড়া থেকে নিয়ে আসি। মার্শালের জলে ওইখানে তো ওরাও গাল দিচ্ছে যে রোজ দিন আমরা পাড়া গ্রামের লোক যাচ্ছি জল আনতে। তো ওরা বলছে যে এই রোজ দিন তোমরা যে পাড়া গ্রামের চলে আসছিস, হ্যাঁ খারাপ হয়ে গেলে তখন কিসের জল খান? তখন তো পুকুরের জল নিয়ে আসি, তো ওটা দিয়ে রান্না করি কোনো রকম করে। অসুখ তো হবে নোংরা জল খালে। এখন ছেলে পেলে গেলা আছে, স্কুল যাচ্ছে, তো এখন টাইমে যদি না রান্না করতে পারি তো ছেলে পেলের পাইপলাইন নাই, নেই নেই, কল নাই গ্রামে না, ওগুলো আসেনি। আপনার নাম? আমার নাম লক্ষ্মী হাসদা। আসছে না, আমরা মনে ভাবছিলাম যে জল আসবে, কিন্তু ভালোর জন্য কিন্তু করে গেছে, কিন্তু আসছে না জল। মানে কি অসুবিধা হচ্ছে? জলের জন্য অনেক অসুবিধা হচ্ছে আমাদের জলের জন্য অনেক অসুবিধা হচ্ছে। কতদিন হলো আপনাদের এইভাবে বসানো? 3 বছর হয়ে গেল, একদিনও জল আসেনি? না, জল আসছে না একদম। জল আসলে কি সুবিধা হতো আপনাদের? আমাদের বাচ্চা খাইতে মানে সুবিধা হতো, পুকুরে মানে যেতে হতো না গা ধুতে। বাচ্চাদের মানে পুকুরে ই হচ্ছে, চুলকুন হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে বাচ্চাদের। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে পুকুরে মানে জল মানে সব কিছু মানে পুকুরে মানে জল দিয়ে মানে কাজ করতে হচ্ছে আমাদেরকে। আর এই টাইম কলের জল থাকলে পরে আমাদের তো অসুবিধা হয়তো না, এটাই আর কি আছে। কি নাম আপনার? আমার নাম মিনসারুল। আসছে না, আমরা জলের সমস্যা, খাওয়ারও জল পাওয়া যাচ্ছে না। কি করছেন তাহলে? তার ওদিকে মার্শাল আছে, অন্যজনের বাড়িতে নিয়ে আসছি, তারপরে আপনাকে দেখেছি পুকুর থেকেও জল নিয়ে যেতে। কেন পুকুর থেকে জল নিয়ে যেতে নিয়ে যাচ্ছি? বাসন মাজার জন্য। কি করবো? সে জলের তো অনেক কীটাণু, অনেক জীবাণু আছে, থাকলে কি বাচ্চার তো করবো? ক্ষতি হতে পারে। আমাদের জল নাই তো কি করবো? কতদিন হলো যে জল পাচ্ছেন না? আমরা অনেক দিন দিয়ে পাচ্ছি না। কি নাম আপনার? হালিমা খাতুন। কোথায় বাড়ি? গ্রাম কোথায়? গোরখপুর। আমাদের এখানে অনেক দিন থেকে পরিস্থিতি জলের একদম এত সমস্যা আমাদের এখানে। আমরা অঞ্চল অফিসে যাচ্ছি,
ব্লকেও যাচ্ছি, অনেকবার আমরা বলেছি যে আমাদের এখানে সরকারিভাবে একটা মার্শালের ব্যবস্থা করো, কারণ আমরা অনেক দূর থেকে জল নিয়ে আসি। হ্যাঁ, পিএইচির লাইন নাই এখানে? এখানে আমাদের কোনো পিএইচির কানেকশনই নাই। এবার অনেক জায়গায় আমরা ওখানেও গেছি যে আমাদের ওখানে একটা কানেকশন করে দাও। হ্যাঁ, আমাদের জলের এত সমস্যা হচ্ছে, আমরা অনেক দূর থেকে জল নিয়ে আসি একটা বাড়ি থেকে। ওরা যদি কোথাও ঘুরতে যায়, এবার বাড়িতে লক করে যাবে, এবার আমরা জল খেতে পারবো না। তখন কিসের জল খান তখন? এবার তখন তো আমরা পুকুরের জল খাই। হ্যাঁ, একটা পুকুর আছে বাড়ির পাশে, ওই পুকুরে গরু বাছুর মোষ সব ওখানেই চান করে, এবার ওই জলটাই আমরা মানে কি করে খাই। অসুখ বিসুখ হচ্ছে? অসুখ বিসুখ এবার কি বলবো জানেন, মানে প্রতি বছর আমাদের এখান থেকে 2-1 বাচ্চা মারা যাচ্ছে অসুখে। পাইপ লাইনটা এত রাস্তাঘাটে পড়ে থাকতে দেখা যায়। আমাদের পাশে এখানে পড়ে আছে পাইপ গুলো, কিন্তু আমাদের এদিকে আর কানেকশন করে না। হ্যাঁ, অনেকবার বলেছি, আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। আপনার নাম? আমার নাম সুনীল হাসদা। দেখুন, এটা খুব দুঃখজনক এবং দুর্ভাগ্যের বিষয়। আজকে আমরা ভারতবর্ষের মধ্যে আমাদেরকে বলা হচ্ছে ভূমিপুত্র, কিন্তু আদিবাসী এরিয়াতে আপনি যদি যান, পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন ধরনের দিক দিয়ে আদিবাসীরা পিছিয়ে পড়া, এবং তাদের গ্রাম এরিয়াতে যে ডেভেলপের কথা, উন্নয়নের কথা বলা হচ্ছে, সেই উন্নয়ন এবং ডেভেলপমেন্টের কথা শুধু মুখে বলা হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যদি দেখুন একটাও পাবেন না। পিএইচি জল ঢুকে? পেয়েছি, জল ঢুকেছে কিছু কিছু জায়গাতে গিয়েছে, কিন্তু সেখানে জলও যায় না। পাইপ আছে কিন্তু জল যায় না। ওরকম উদাহরণ হিসাবে আমরা দেখলাম এই যে পটকই পাড়া, আদিবাসী পটকই পাড়া, সেখানে পিএইচি জলের কোনো লাইনই নাই, জলের কোনো সুব্যবস্থা নাই, পানীয় জলে সরকারের পক্ষ থেকে কোনো সাবমার্সিবল নাই, কোনো কিছুই নাই। তারপরে কি হচ্ছে, তারা পুকুরে জল পান করছে, এবং এখন রৌদ্রের সময়, চৈত বৈশাখের সময় জল শুকিয়ে যায়। সেই জল শুকিয়ে গেলে পরে পুকুরে জল থেকে ভাত রান্না করা হয়, এবং সেখান থেকে পানীয় জল করে তারা পান করে। তো এইভাবে বিভিন্ন এরকম বাচ্চাগুলো জীবন প্রকল্পে কেন্দ্রীয় সরকার তো প্রচুর টাকা দিয়েছে জনস্বাস্থ্য কারিগরি, সেই টাকা কি ব্যবহার হচ্ছে না ঠিক করে, কি মনে হয়? আমাদের তো তাই মনে হচ্ছে, সব টাকাকে গায়েব করা হচ্ছে। কারণ আদিবাসীদের নামে আমরা যতটুকু জানি, কেন্দ্র সরকারের 10% টাকা, যে কোনো বাজেটের ক্ষেত্রে 10% আদিবাসী ডেভেলপমেন্টের জন্য আলাদা যে কোনো বাজেট পাস হয়। আমাদের যতটুকু জানা আছে 10% টাকা আদিবাসী ডেভেলপমেন্টের জন্যই সেটা দেওয়া হয়। প্রকল্প তো আছে, জল জীবন প্রকল্প তো আছে, সেই জল জীবন প্রকল্পের নামে কোটি কোটি আরব টাকা তারা তছনছ করছে। কে বা কারা, কোনো পলিটিক্যাল দল হোক, কোনো শাসক দল হোক, সেটা তছনছ করছে, যেখানে ডেভেলপমেন্ট এবং উন্নয়নের নাম করে সেটাকে কাটমানি করে দেওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম মনাজ দা, আমি আদিবাসী সেঙ্গেল অভিযান উত্তরবঙ্গ জেনারেল প্রেসিডেন্ট, সাথে ঝাড়খণ্ড দিশম পার্টি প্রেসিডেন্ট। বিষয়টি পরিষ্কার আছে, কেন্দ্রীয় সরকার মানুষের কাছে জল পৌঁছানোর জন্য জল জীবন মিশনে কোটি কোটি টাকা দিচ্ছে, এবং মালদা জেলায় সেই টাকার পরিমাণটা কয়েকশো কোটি। কিন্তু আমরা দেখছি 146টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিভিন্ন জায়গায় বেশিরভাগই এখনো পর্যন্ত পানীয় জল মানুষের কাছে পৌঁছাচ্ছে না। এটার একটাই কারণ, একটু ভিতরে বলে দেখা যাচ্ছে যে পিএইচির এখানে একটা সিন্ডিকেট চলছে। এখানে বিভিন্ন সিন্ডিকেট, কন্ট্রাক্টর, পিএইচির অফিসার, এরা মিলে একটা ইললিগাল নেক্সাস, এবং এই নেক্সাসের মাধ্যমে কোটি কোটি টাকা এরা লুটপাট করে নিচ্ছে। কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা দিচ্ছে মানুষের কাছে, কিন্তু এই টাকা এই সিন্ডিকেট এবং এই নেক্সাস এরা চুরি করে নিচ্ছে, ফলে মানুষের কাছে পৌঁছাচ্ছে না। মানুষের টাকা মানুষের কাছে না পৌঁছে সেই দালাল চক্র সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিতরিত হচ্ছে। বিষয়টি বলছি, মালদা জেলার জল জীবন প্রকল্প, যেটা রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের প্রকল্প, সেটা কতটা সফলতা হয়েছে, কোথায় ব্যর্থতা? দেখেন, ব্যর্থতার ব্যাপার নাই। আমরা জানি যে এটা একটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর যেটা জল স্বপ্ন প্রকল্প, এটা একটা স্বপ্ন বিশাল, যে তার একটাই উদ্দেশ্য যে প্রত্যন্ত বাংলার গ্রামীণ পার্টে, শুধু অঞ্চলে না, প্রত্যেকটা বাড়িতে যেন আমরা ট্যাপ কল দিয়ে জল পৌঁছাতে পারি। ও সেই জলটা পরিশ্রুত জল হবে এবং সেফ এবং ক্লিন জল হবে। কেন মানুষের জলের মাধ্যমে বিভিন্ন রকম ওষুধ ছড়ায়। এটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী এটা নিজের উদ্যোগ, এবং উনি রাজ্য সরকারের তরফ থেকেও এই প্রকল্পে ইনভেস্ট করেছেন এবং কিছু অর্থ বরাদ্দ করেছেন। তার কাজ আমাদের 2024 সালে যেটা আমাদের জল জীবন মিশনের সেটা কমপ্লিট হওয়ার কথা ছিল, কিন্তু কাজে টাইম লাইন এক্সটেন্ড করা হয়েছে, এবং প্রায় আমাদের মালদা জেলাতে অনেকই কাজ হয়েছে, বেশ কিছু গ্রামে কাজ হয়েছে। তো আমাদের মালদা জেলায় প্রায় 8 লক্ষ ট্যাপ কল লাগাবার একটা আছে আমাদের, মানে সার্ভে হয়েছে। তো আপাতত আমাদের 3টে বড়
প্রজেক্ট কাজ চলছে এবং সেটা আশা করছি এই টাইমলাইনটা আমাদের 26 সাল পর্যন্ত হলো। 25 সালের মধ্যে মালদা জেলায় কিন্তু 3টা বড় প্রকল্প কমপ্লিট হয়ে যাবে এবং এটা হলে 50%, প্রায় 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টেপ কল কমপ্লিট হয়ে যাবে। তো আশা রাখছি যে আপাতত মোটামুটি আমাদের 35 থেকে 40%-এর মতো টেপ কল লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের লাস্ট উইকে আমাদের ডিএম সাহেব গেছিলেন, সম্মানীয় আমাদের জেলা শাসক, উনি চাচলটু ব্লকের ভাকরি জিপিতে ইনভেস্টিগেশন করেছেন রামপুর গৌরীপুর পার্টে, এবং সেখানে সারাউন্ডিংস যেগুলো আছে রসুলপুর, ভবানীপুর বা গৌরীপুর, আপনার গোরখপুর, সেই পার্টগুলোতেও যেন টেপ কলগুলো খুব দ্রুত যেন এক্সটেন্ড করা হয়। এবং শুধু সেই জিপি নয়, প্রত্যেকটা ব্লকের অলরেডি আমাদের এডিএমজি সাহেব, ডিএম সাহেবের নির্দেশ মতো প্রত্যেকটা ব্লকে কিন্তু আমাদের ইনকোয়ারি চলছে। সেখানে বিডিও সাহেবরা নিজে গিয়ে কিন্তু গ্রামীণ পার্টে দেখছে যে কতটা কাজ এগিয়েছে এবং কেন কাজগুলোর জটিলতা, হয়তো কিছু জায়গাতে জটিলতা আছে, হয়তো যে পাইপলাইন করার ক্ষেত্রে জটিলতা থাকতে পারে, সেই জায়গাগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং জেলা প্রশাসন এটা নিয়ে খুব তৎপর এবং যেন দ্রুত কাজটা যেন সম্পন্ন করতে পারে সেই উদ্দেশ্যে কিন্তু লেগে আছে সবাই। এই সময়টা লাগছে কেন এত প্রচুর সময়? দেখেন, আসলে চালু হয়েছে গ্রামীণ পার্টে প্রচুর রাস্তাঘাট হয়ে গেছে এর আগে, এটা আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। সেখানে পার্শ্ববর্তী জায়গাগুলোতে সে পাইপলাইন করতে কিছু মানুষের সমস্যা হচ্ছে এবং কিছু গ্রামীণ ইস্যু থাকছে, সেগুলো কভার করতে গিয়ে আমাদের ডিপার্টমেন্টের একটু সময় লেগে যাচ্ছে। তবুও আমাদের ডিপার্টমেন্ট প্রত্যেকটা যে পিএইচই যে ডিপার্টমেন্ট আছে আমাদের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তার সঙ্গে আমাদের জেলা প্রশাসন কোলাবোরেশন করে আমরা গ্রামীণ পার্টি, আমরা জনপ্রতিনিধিরাও এবং বিডিও সাহেবরা আছেন, এসডিও সাহেব আছেন, যে কোনো জটিলতা হলে সেগুলো আমরা বারবার বসে কিন্তু মেটাবার চেষ্টা করছি। তো এই জন্য কিছুটা সময় লাগছে, কিন্তু আশা রাখছি খুব দ্রুত কাজগুলো সম্পন্ন হবে।